وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. বাংলাদেশের মাঠ মাদ্রাসা 2 দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে জান্নাতের বাগান মাদ্রাসায় আসার বসার কোরআনের কথা শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, যদিও একটু কষ্ট হইতেছিল, আমি আরো পূজা প্রোগ্রাম করে আসছি, তারপরে নেত্রকোনা থেকে আসছি জার্নি করে, তারপরে মাদ্রাসাটা একটু ফায়দা হোক। এই দিনই মার্কাজগুলো এক একটা আমাদের ইমান রক্ষার দুর্গ। এই দিনই মার্কাজগুলো বিভিন্ন এলাকায় আমাদের এই দিনই প্রতিষ্ঠানগুলো ইমান রক্ষার বেড়া। এখান থেকে হাফেজ তৈরি হয়, এখান থেকে আলেম তৈরি হয়, এখান থেকে বিভিন্ন জায়গা থেকে এসে ইলম নিয়ে দেশের বিভিন্ন জায়গায় যায়। এই জন্য এই সমস্ত মাহফিলগুলোকে একটু ধৈর্য সহকারে পড়ানো, প্রাইভেট পড়ানোর জন্য 1-1.5 ঘন্টা প্রাইভেট পড়ায়, তাও মাসে 10 দিন, তারে মাস শেষে বেতন দিয়ে দেন 4-5,000 10,000 দেখে দেয় না। অথচ হুজুর সারাদিন সারা রাত সব সময় পড়া, সারাদিন পড়া, সারা রাত পড়া, 24 ঘন্টা ছাত্র দেখেছে মেহনত করে। অথচ শুনলাম হুজুরদের বেতন বাকি লাখ টাকার উপর। আমার বলেন, এগুলো মাদ্রাসাগুলোকে হাসিনা চালাইছে? টাকা দিয়ে চালা? এগুলো তো আপনাদের দান, আপনাদের সাদাকা, এগুলো দিয়েই চলে, কথা বল না? তো যেহেতু এগুলো দিয়ে চলে, সেহেতু এই প্রোগ্রাম কিন্তু ওই সময়টাতে আপনারা টার্গেট করবেন যে ইনশাআল্লাহ এই বছর মাদ্রাসায় এতটুকু কাজ করবো। প্রত্যেকে যদি এবার সিজনাল কেন ইসলাম বিদ্বেষী মুস্তাফা সরওয়ার ফারুকী এর নিয়ে বানাইছে, আওয়ামী লীগের দালাল বশির আহমদ ব্যবসায়ী ওর নিয়ে বানাইতেছে উপদেষ্টা। আজকে দেখলাম হাসনাত আব্দুল্লাহ আমাদের ভাই ফেসবুকে পোস্ট করছে, রাজনীতিবিদরা বিপ্লবের পরে একজন আর একজনের সাথে হাত মিলায়, আর বিপ্লবীরা ফাঁসির দড়ির দিকে আগায়। কল্পনা করছে যাদের জীবনের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে এই নতুন স্বাধীনতা, যাদের রক্তের বিনিময়ে হাসিনার জুলুম থেকে বাঁচা, আপনি ক্ষমতায় গেলেন, আজকে তাদের মতামতের মূল্যায়ন নাই। এই কথাগুলো বলতাম না, বলছি এই জন্য যে আমাদের দরকার কোরআনী শাসন, আমাদের দরকার কোরআনী শাসন। আর এটাও মনে রাখেন কোন হুজুররা কি করলো, কিন্তু আমি একমত না। কোরআনী শাসন এই ভোট আর গণতন্ত্র দিয়ে আইতো না, লিখে রাখেন। পৃথিবীর 1 ইঞ্চি ভূমিতে কোরআনী শাসন এই প্রক্রিয়ায় আসা নাই, আসবে না। আল্লাহর দ্বীন বাস্তবায়ন হবে আল্লাহর প্রক্রিয়ায়, আল্লাহর দ্বীন বাস্তবায়ন হবে কোরআন সুন্নাহর প্রক্রিয়ায়। প্রক্রিয়া কি? সহজ প্রক্রিয়া, দাওয়াত এবং জিহাদ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে বলেন আমিন। আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাতালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب. الله رب العالمين বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, দুরিবা মাতালুন ফাসতামিউ লাহু, তোমাদের সামনে একটা উদাহরণ দেওয়া হচ্ছে, উপমা দেওয়া
দেয়া হচ্ছে ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়া যাদের কাছে চাও, তাদেরকে ডাকো, লা ইয়াখলুকু যুবাবা, আল্লাহ কয় এরা একটা মশা মাছিও বানানোর ক্ষমতা রাখে না। আল্লাহকে বাদ দিয়া দরগার কাছে চাইবেন, দুর্গার কাছে চাইবেন, বাবার কাছে চাইবেন, পীরের কাছে চাইবেন, পৃথিবীর সবাই মিলেও একটা মশা মাছি বানানোর ক্ষমতা রাখে না। কে কয় না? আল্লাহ। এরা কি ক্ষমতা রাখে না? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা, আল্লাহ কয় লা ইয়াখলুকু, একবার কাটি দিতে পারবেই না। কি করবে না? একটা মশা মাছি বানাইতে পারবে না। পারবে না? এই মানুষ ক্ষমতাশীল না আল্লাহ? এই মূর্তিরা ক্ষমতাশীল না আল্লাহ? ওই দরগা ক্ষমতাশীল না আল্লাহ? দুর্গা ক্ষমতাশীল না আল্লাহ? মোদি আসছিল বাংলাদেশে, মনে আছে আপনার 2021 সাল মোদি আসছে বাংলাদেশে। মোদিকে খুশি করতে গিয়ে আপনার জাতির বই, জাতির বুঝি সব আলেম জানা দিল বলিয়া। কারণ মোদি গেছে সাতক্ষীরায়। কোন জায়গায়? সাতক্ষীরায়। মহা শক্তিশালী দেবীর এগিয়ে একটা মুকুট করেছে। কি করেছে? মুকুট। এমন আল্লাহ কি কুদরত, এবার পূজার মধ্যে দেবী মূর্তি করা হয়ে গেছে। মুদি বরাত হয়ে গেছিল, নাই হঠাৎ করে। এমন আমাদের এক ভাই নেত্রকোনা আগে সনাতন ধর্মী ছিল, সে পোস্ট করছে